যার কারণে মারাও যেতে পারে। কৃমির ওষুধ কিন্তু ওষুধ নয়, এটা একটা বিষ। তো পরে কি অবস্থা আপনাদের, আশা করি ভালো আছেন। তো আপনাদের কবুতরের বা পাখির কৃমির কোর্সের জন্য আপনারা মাত্র 10 থেকে 20 টাকার ভিতরে একটা ওষুধ কিনতে পারবেন ফার্মেসিতে গিয়ে। এই মেলভিন নাম আমি স্ক্রিনে দেখা দিচ্ছি। তো এভিনেক্সও ইউজ করতে পারবেন। এভিনেক্স ইউজ করার জন্য আপনাদের আর কি এভিনেক্স বা প্যারাভেট ইউজ করার প্যারাভেটও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু প্যারাভেট ইউজ করার জন্য আপনাদের আর কি ভেটেরিনারি শপ থেকে এটা কিনতে হবে। কিন্তু ভেটেরিনারি শপ সবার কাছে থাকে না, জন্য আপনি ফার্মেসি থেকে 10-20 টাকা দিয়ে মেলফিন নামের এই ওষুধটা কিনতে পারবেন। এটাও কৃমির ওষুধ। তো আপনাদের যদি ফার্মেসিতে মেলফিন না থাকে, আপনারা জাস্ট ফার্মেসিতে যা বললেই হবে যে আমাকে ছোট বাচ্চাদের কৃমির ওষুধ দেন, মানে 1-2 মাসের বাচ্চা কৃমির ওষুধ দেন। তো তখন তারা ওই হিসাবে একটা লিকুইড ওষুধ দিয়ে দিবে 0 পাওয়ারের। তো এই ওষুধটা আপনারা কি করবেন যে 2 লিটার পানিতে 2 ml ইউজ করবেন। 2 লিটার পানিতে 2 ml ইউজ করবেন, মানে পার লিটারে 1 ml করে যাইতেছে। এখানে কথা আছে, আপনার যদি মন চায়, গরমের সিজন, আজকে কিন্তু আমার ওয়েদারটা খুবই ঠান্ডা। আমি আগের থেকেই প্ল্যানিং করে রাখছি, তো ওয়েদার ম্যাপে দেখে রাখছি যে কোন কোন বারগুলোতে ওয়েদার ঠান্ডা থাকবে। তো ওই হিসাবে আমি আজকের দিনটা বাছাই করে নিছি। তো যার কারণে আমি 2 লিটারে 2 ml ইউজ করবো এই ওষুধটা। আর যদি আপনারা গরমের দিনে খাওয়ানো ঠিক না, তাইলে কবুতরের হিট স্ট্রোক করা বা কবুতরের নানাবিধ সমস্যা হইতে পারে, যার কারণে মারাও যেতে পারে। এটা কিন্তু এক ধরনের বিষ। কৃমির ওষুধ কিন্তু ওষুধ নয়, এটা একটা বিষ। এটা পেটের ভিতরে যায়, আপনার কবুতর পাখির যে পরজীবীগুলো আছে পেটের ভিতরে থাকে, এই পরজীবীগুলোকে অ্যাটাক করবে, ওইটা পায়খানা বা বমির মাধ্যমে বাইর হয়ে যাবে। তো এটা একটা বিষ। এটা মাত্রা অতিরিক্ত যে ভুল সময় দিলে আপনার কবুতর পাখি মারা যেতে পারে। তো কখন দিবেন? ঠান্ডা ওয়েদার বাইছে নেবেন, যে আগে ম্যাপে দেখে রাখবেন কবে ঠান্ডা ওয়েদার। বা একান্তই যদি আপনি সময় না পান, যে না আমার অফিসে যেতে হয়, বিভিন্ন কাজকর্মতে পড়াশোনাতে আপনি ব্যস্ত, তো তখন যদি গরমে খাওয়াতে হয়, তখন পাওয়ার বা ডোজ কম যদি দেওয়ার জন্য 2 লিটারে 1 ml বা 1.5 ml ইউজ করবেন। কি বলছি বুঝছেন? নর্মাল ঠান্ডার দিনে 2 লিটারে আপনি 2 ml ইউজ করবেন, 2 মুখা ইউজ করবেন। আর এমনি মনে করেন যে গরমের সিজনে 2 লিটার পানিতে 1 ml ইউজ করবেন। আর নিয়ম হচ্ছে গিয়ে আপনি আগের দিন রাতের বেলা সব পানির পাত্র বের করে রাখবেন। পাখি কবুতর এগুলার বাসার থেকে আগের দিন রাতে পানির পাত্রটা বের করে রাখবেন। সকালে ঘুম থেকে উঠা আপনি পানির পাত্রের ভিতরে ওষুধটা মিশাবেন। পানির যে আপনার বোতলটা আছে, বোতলে 2 লিটার বোতল হোক বা 1 লিটার বোতল হোক, ওষুধটা মিশাবেন পার লিটারে 1 ml কইরা। তো এরপর ওষুধটা মিশানোর পরে পানির পাত্রগুলোতে ওষুধটা দিবেন, দিয়ে পাখিদেরকে দিবেন। ওষুধটা কিন্তু সারাদিন রাখা যাবে না। কৃমির ওষুধ সারা রাত আপনি পানি দেন নাই, পাখিদের দিবেন, পাখিরা পানি খাবে, তারপরে জাস্ট 2 ঘন্টা রাখবেন। এর ভিতরে কিন্তু খাবার দেওয়া যাবে না পাখিদের। 2 ঘন্টা ওষুধটা রাখবেন, পাখিরা ওষুধটা খাবে, যেটুকুই খায় 2-3 ঘন্টার ভিতরে। তারপরে পানির পাত্রগুলো সরায় ফেলায় নতুন পানি, ফ্রেশ পানি দিবেন ওষুধ ফালাই দিয়ে। তারপরে অল্প একটু খাবার দিতে পারবেন। আজকে সারাদিন বেশি খাবার দেওয়া যাবে না, কারণ বেশি খাবার খাইলে ওরা বমি করতে পারে আজকে। তো অল্প খাবার দিবেন, আজকে ওরা শরীরটা একটু সুস্থ হয়ে নেবে, শক্ত হয়ে নেবে, তারপর কালকে থেকে আবার রেগুলার রুটিনে। এর ভিতরে আপনারা চাইলে করতে পারেন, ভিটামিনের কোর্সটা করায় নিতে পারেন। কৃমির ওষুধ খাওয়ানোর আগে 2 দিন ওষুধ খাওয়াবেন, পরে 2 দিন, এই 5 দিনের কোর্স এটা। কিন্তু আমার যেহেতু সময় নেই, তাই আমি আর ভিটামিনের কোর্সের ভিডিওটা দিতে পারতেছি না। শুধু কৃমির কোর্সটা কিভাবে করাতে হয় ওইটার ভিডিওটা দিচ্ছি। তো এই আর কি, আপনারা মনে করেন যে 2 লিটার পানির বোতলে 2 মুখ খাইয়ে নিয়ে পানিটা মিক্সড করবেন, এরপরে পাখিদেরকে দিয়ে দিবেন। দেখবেন যে আপনার
10-20 টাকার ভিতরে ক্রিমির কোর্সটা হয়ে যেতেছে। আর ক্রিমির কোর্স না করালে আপনার অনেক সমস্যা, যে আপনার পাখির ডিম ফুটবে না, বাচ্চা হবে ভিতরে, ডিমের ভিতরে বাচ্চা হইতেছে কিন্তু ডিমটা ফুটতেছে না, এরকম নানাবিধ সমস্যা হইতে পারে। পাখি ডিম একটা পারবে, আরেকটা পারবে না, ডিম পারবে না। বাজিগরের ক্ষেত্রে কম ডিম পারবে, কবুতরের ক্ষেত্রে ডিম পাচ্ছে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটতেছে না, এরকম সমস্যা হয়। তারপর বুকের হাড্ডি, কবুতর পাখির যে বুকের হাড়গুলো আছে না, এগুলো আপনার মনে করেন যে চিকন হয়ে বাইর হয়ে যাবে, কবুতর পাখি শুকায় যাবে, খাবার খাওয়াবেন খাইতে চাবে না, বা খাইলেও ওইভাবে স্বাস্থ্য হবে না। এই সব নানাবিধ সমস্যা হয় কৃমির কারণে। আর রেজাল্ট আগের মতন করবে না কবুতর বা পাখি, মনে করেন যে খাবার দাবার খাইলেও ওইভাবে আপনার করতে পারবে না, বাচ্চা কাচ্চা ডিম পারতে পারবে না, ওই রকম রেজাল্ট দিবে না আগের মতন। একটা জিনিস দেখেন, আমি কিন্তু কবুতর পাখির কারোর ট্রে সাফ করি নাই, কারণ ক্রিমের ওষুধ দেওয়ার পরে ওদের টয়লেট বমির মাধ্যমে পরজীবী বা কৃমিগুলা বাইর হয়ে যাবে, তখন ট্রে সাফ করা ভালো, ওইটা আবার রেখে দিলে সমস্যা। তাই আপনারা ট্রে যদি সাফ পরিষ্কারও থাকে, ক্রিমের ওষুধ দেওয়ার পরে অবশ্যই ট্রেটা আবার সাফ করে নেবেন, না হলে আপনার মনে করেন যে কবুতর যে কৃমির ওষুধ খাওয়াইছেন এটার কোনো উপকারিতা পাবেন না। তো আপনারা যারা ক্রিমির কোর্স করাবেন, দেখেন এইভাবে কইরা ক্রিমির কোর্সটা করায় ফেলাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর 2 থেকে 3 মাস পর পর অবশ্যই ক্রিমির কোর্স করাবেন, না হলে আপনার আসলে পাখির রেজাল্ট ওইভাবে হবে না। আমি নিজেও করাই না এত নিয়ম মাফিক, কিন্তু করানোটা ভালো, করাইলে আর কি আপনার পাখি ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। আপনারা কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন অবশ্যই।